হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন? আশা করি ভালো আছো, ভালো থাকো। আবার নতুন ব্লগে আমি চলে এসেছি। তো চলো তোমাকে দেখাচ্ছি কি হবে। এখন আমি এটা বানাবো ডাইস, যাকে গাঁটু বলে। গাঁটু কাটে ঘর বানানো হয় কিনা দেওয়াল কাছে, ওই জন্য ফার্মা হয়, ওকে বলে ডাইস। তো ডাইসটা কাটবো। ডাইসটা হাইট আছে 5, চওড়া হচ্ছে 9 ইঞ্চি, আর ইসে হচ্ছে 1 ফুট। তো তোমাকে দেখাচ্ছি, মার্কিং করে রাখছি। কাটবো, ওটা কাটার পরে তারপরে যে ব্যান্ড করবো, ব্যান্ড করার পরে ওটা লাগাবো ক্যাম্পায়। তোমাকে সব দেখাচ্ছি। এখন দেখাই দিলে সবকিছু বুঝবা না, আর স্কিপ করে দিলে ভিডিও তুমি কিছু বুঝবা না। তার জন্য কি, চলো গাইস मालूम है तेरे দেখো। बाप को मत सिखा। এই যে হচ্ছে ফার্মার, ফার্মার সিটটা কাটা হচ্ছে, মার্কিং করে রাখছি। এদিকে 5 ইঞ্চি, এদিকে 1 ফুট, ঠিক আছে। আর 9 ইঞ্চি দিকে ব্যান্ড হবে। এটা পুরো বক্স হবে, বক্স। ফার্মাটা আসতে পুরো বক্স হবে। বক্স হওয়ার পরে এখন ওটা কাটবো, কিরম কাটি ওইটা হবে দেখো। আর তারপরে যে ওইটা যে ব্যান্ড করবো, বুঝলো? ব্যান্ড করার পর ফার্মাটা পুরো বানাবো। তা চলো আবার নেক্সট পার্টে যাওয়া যাক। আর তোমরা একটু সাপোর্ট করো গাইস, তোমরা এখন ফ্যামিলিতে কেউ নাই। তাহলে এই সিটটা আমি কাটবো, তো তোমরা দেখো আমি কিরকম কাটি। এখন এই সিটটা কাটার পরে এতে ব্যান্ড হবে। এটা হচ্ছে কিন্তু এতে কাটবো, এতে কাটার পরে এতে কাটিং হবে। কাটিং হওয়ার পরে এটা হচ্ছে এল ব্যান্ড হবে, বুঝলা? এল ব্যান্ড হলে তোমার আমি দেখাচ্ছি এল ব্যান্ড কিরকম করি। আর এটা সাইডে তো নেই, তারপরে এল ব্যান্ড করবানি, ঠিক मालूम है আছে ভাই? तेरे बाप को मत सिखा। যদি কাটা যাক, তাহলে আমি স্টার্ট হয়ে গেছি কাটা দিল। এই গানটা তো কে বলে, 4টা পার্ট কাটা হয়ে গেছে। সাইডের পার্টটা তোমাকে দেখাচ্ছিলাম না, তোমাকে দেখাচ্ছিলাম সাইডের পার্টটা কেটে ফেলাই দিচ্ছি। এবার এইটা কাটতে হবে, এটা কাটতে হবে। এটা কাটার পরে এতে 9 ইঞ্চি 80 একটা ব্যান্ড হবে। এটাও 9 ইঞ্চি 80 একটা ব্যান্ড হবে। ব্যান্ড হওয়ার পরে এটা বক্স হবে একটা। বক্স হওয়ার পরে তোমাকে দেখাচ্ছি। স্কিপ করে দিলে কিছু বুঝবা না, বুঝলা? আর আমার চ্যানেলে যে প্রথমবার ভিজিট করছো, ওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল প্লেসটা অন করে দিও, যা কি ভিডিও পোস্ট করলি তোমাদের ফার্স্ট আমার ভিডিও নোটিফিকেশন যাবে। এবারে কাজ করলাম। ये तो काट लिया বাড়ি। এই কাট মারছি, কাট মারার পর তো প্রেস করলি না, এই শীটটা ভেঙে যাবে, বুঝলি? প্রেস করতেছি, এই যে ভেঙে গেল। এই যে আরটা প্রেস করবো, এই যে এখন দেখতেছো তো, এই যে প্রেস করলাম, ভেঙে গেছে দুটো। এখন আমার মেজারমেন্ট টেপ বার করলাম। 21 2 সুতা, 21 2 সুতা। তো এটা হচ্ছে 21
200টা কি না ডিভাইড হবে, আটটা একটা হবে 1 ফুট কি হবে, আটটা 9 ইঞ্চি 1 সুতো হবে। তা 9 ইঞ্চি 1 সুতোরে ওটা ব্যান্ড করবো, মেশিনে ব্যান্ড করার সময় তোমাকে দেখাবো, ঠিক আছে? এখন দেখো আমি মেশিনটা করতেছি। 9 ইঞ্চি 1 সুতো, এটা 9 ইঞ্চি 1 সুতো, এটাও ক্লিয়ার। 9 ইঞ্চি 1 সুতো, এটাও 9 ইঞ্চি 1 সুতো। মার্কিং কমপ্লিট। এবার যে ব্যান্ড করবো তোমার ভিডিওর সাথে মনে হয় না। সরি গাইস, মাঝে মাঝে হিন্দি হয়ে যায়, বাংলা ব্লগ করতে হিন্দি হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, তোমার করছিলাম না আমি এই সিটটা ব্যান্ড করবো, সিটটা ব্যান্ড করে বক্স হবে, তাই 25টা এই যে আমাকে মেশিন সিট ব্যান্ড করার জন্য, তো সিটটা ওটা ব্যান্ড হবে। তোমরা দেখো সিটটা কিরকম ব্যান্ড হয়। হাতে বলে মেশিন, ব্যান্ড করার মেশিন, ঠিক আছে? তো চলো ব্যান্ড করা যাক। আমি ব্যান্ড করতেছি, এটা হচ্ছে খুলবে মানে খুললাম, এটা একটু বন্ধ করা লাগিয়ে, আর এটাও বন্ধ করবো। এখানে সিটটা দেবো এই জায়গা, ঠিক আছে? সিটটা মেজারমেন্ট করবো। তোমরা দেখো ভাই সিটটা মেজারমেন্ট করতেছে, ঠিক আছে? সিটটা মেজারমেন্ট হচ্ছে, প্লাস লাগাই দিলাম, ঠিক আছে? পারফেক্ট। এবার কি করবো, এর ভিতরে উড়ান দেবো, ইয়া করলে হয়ে গেছে সিট ব্যান্ড। চলো ভাই, সিট ব্যান্ড হয়ে গেছে। অল্প একটু বাকি রয়েছে ভাই, সিটটা এরকম ব্যান্ড হয় বুঝছো? তা একটু এল আয় নাই, এল আসে নাই, এল ব্যান্ড কমপ্লিট। এই যে আটটা মারলাম, এরকম এল মারবো না। এল কমপ্লিট। রাইট, এল কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার এটা ফ্রেম ধরবো, ফ্রেম ধরার পরে তোমাকে নেক্সট পার্টে আমি দেখাচ্ছি বক্সটা কিরকম হয় বানানি, ঠিক আছে? হ্যালো গাইস, তোমাকে বলছিলাম না এই ফার্মাটা পয়েন্ট মারার সময় তোমাকে দেখাবো। ফার্মাটা পয়েন্ট মারতেছি, পয়েন্ট মারার পরে এই সাইড দিয়ে পাতি পড়বে, পাতি পড়বে, এই পিছিয়ে পাতি পড়বে। পুরো ফার্মা কমপ্লিট হলে তোমাকে দেখাচ্ছি ফার্মাটা কাকে বলে আর ফার্মাটা কিরকম হয়। আর এটা পয়েন্ট মারি, তারপর তোমার আগে চলো মাঠে দেখাচ্ছি। তো গাইস মাথা খারাপ হয়ে যাচ্ছে, 8 মিনিট ধরলাম, হালকা একটা পয়েন্ট মারলাম, কমপ্লিট। এই যে ফার্মা, তোমরা আসো, তোমাদের জন্য বসে রয়েছি অঙ্কিতা ফেব্রিকেশন অনলাইন শপ। তোমরা যে সময় আসতো ওই সময় আমার কলিপটা পাই দেওয়া, টেনশন নেই, অলওয়েজ রেডি আছে তোমাদের জন্য। মাইক্রো দেখা লাগে, ভুল আছে নাকি গাইস? নাহলে কষ্ট করে ধাওয়া হয়, ভুল হয়ে গেলি বুঝছো? তুমি আগে বলতেছিলাম কি না, এদিকে 9 ইঞ্চি হবে, যে 9 ইঞ্চি, এদিকে 1 ফুট, আর এদিকে হাইটে আসছে 5 ইঞ্চি। এবার যে সময় পাত্তি মারবো ওই সময় তোমাকে পাটটা দেখাবানি কিরকম লাগাই। তো 2 কিলো ফার্মা হবে বুঝছো? কারণ বেশি বাঙালি ভিডিওটা লম্বা হয়ে যাবে। তোমার দেখাচ্ছিলাম না গাড়ির ফ্রেম, তা কারেন্ট চলে গেছে, করতে করতে আজকে কাম বন্ধ হয়ে গেছে বুঝছো?
কালকে কাম করবো যে তোমরা ওই সময় কার্টু ফ্রেমটা আমি বানাই তোমাকে দেখাবো কীরকম কার্টু ফ্রেম বানানো যায়। তো বানানি তো হয়ে গেছে, বক্সটা বানা রেখে দিচ্ছি, খালি আসছে কি সাইডে পাঁচটিটা মারলি ডাইস পুরো কমপ্লিট নেওয়ার জন্য কাস্টমার। তো এখন কারেন্ট নাই, সারাদিন কারেন্ট আসবে না, তার জন্য হচ্ছে কাম আজকে বন্ধ বুঝলি, কাম ছুটিতে রয়েছি বর্তমান। কালকে সকালে তোমাকে ওয়েল্ডিং বাইরে দেখাবো কীরকম হয় কার্টু ফ্রেম। ফার্মাসি কমপ্লিট হয়ে গেছে, একবার ফার্মা হয়ে গেছে। খালি দুই সাইডে বর্ডারের মতন পাত্তি লাগবে, পাত্তি লাগানোর পরে ওয়েল্ডিংটা কমপ্লিট হবে, তারপরে যে ফার্মা নেওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে কাস্টমারে দেওয়ার জন্য। তা আজকে কাম বন্ধ হয়ে গেছে, কাম তো হবে না, কালকে সকালে কাম স্টার্ট করবো। আর ফার্মাটা পাত্তি লাগানোর পরে তোমাকে দেখাচ্ছি ফার্মা দেখা কিন্তু আবার নতুন ভিডিওতে আমি আসবো। একটাই হাই করে দাও আর কমেন্টে জানাও কোন ভিডিও দেখতেছো। আবার নতুন ব্লগে আমি আসতেছি। এটা হচ্ছে অঙ্কিতা ফেব্রিকেশন ওয়েল্ডিং শপ, আর সেন্টার আসছে 14 MBB 6 কুইলে। আর আমাকে মালিকের নাম আসছে অমিতেশ মণ্ডল। কুইলে তোমাকে কয়ে দেবে না দোকানটা কোন জায়গা, আর দরকার পড়লে ম্যাপেও দেখে নেবা, ম্যাপেও দেওয়া রয়েছে বুঝছো, ওই অঙ্কিতা ফেব্রিকেশন ম্যাপেও রয়েছে দোকানের নাম পর্যন্ত দেখাই দেবে। আর তোমার শেয়ার দেখে আসতে পারবা, কালীবেলাতে আসতে পারবা, পটলতে আসতে পারবা, কালীবেলাতে বিল্ডিং আসতে পারবা। একটু ভিডিও খতম করবো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে গাইস, বাই।